শীতের রাতে শিমুলতলার ছায়া। জানুয়ারির মাঝামাঝি, কনকনে শীত। পরীক্ষার ঝামেলা শেষ করে এবার আমি গিয়েছি আমাদের চরাঞ্চলের বাড়িতে, পদ্মার ধারের গ্রাম। শীত এখানে অন্যরকম। কুয়াশা এমন নামে যেন আকাশ মাটির গায়ে নেমে আসে। গ্রামে আসার সবচেয়ে বড় আনন্দ একটাই, নানার গল্প। নানার বয়স হয়েছে, কিন্তু স্মৃতিশক্তি এখনও ধারালো। সন্ধে হলেই চুলোর পাশে মোড়া পেতে বসেন, গরম দুধ চুমুক দেন আর গল্প শুরু করেন। সেদিনও তাই হলো। আমি জেদ ধরলাম, না না, আজ ভয়ঙ্কর একটা গল্প চাই। ভূতের গল্প শুনবি? তবে মানুষ ভূতের। আমি লেপের ভেতর গুটিসুটি মেরে বসলাম। বাইরে শীতের বাতাস বাঁশ ঝাড়ে শো শো শব্দ করছে। নানা শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল ১৯৮৮ সালের শীতে। তখন নানা স্থানীয় ডাকবাংলোয় চাকরি করতেন। একদিন জরুরি কাগজ পৌঁছে দিতে তাকে সন্ধ্যের পর পাশের উপজেলা শহরে যেতে হয়েছিল। ফেরার সময় দেরি হয়ে যায়, বাস আর পাওয়া যায়নি। বাধ্য হয়ে একটা পুরনো মোটরসাইকেল ধার করে তিনি রওনা হন। আজকের মতো আলো ঝলমলে রাস্তা তখন ছিল না, কাঁচা রাস্তা। দুই পাশে ধান কাটা ফাঁকা জমি, কোথাও কোথাও খাল। মাথার উপর আধখানা চাঁদ, তবু কুয়াশার চাদরে সব ঢাকা। মোটরসাইকেলের হেডলাইট যেন কুয়াশা ভেদ করতে পারছিল না। সামনে হাত 10-এর বেশি দেখা যায় না। চারদিক এত নিস্তব্ধ যে নিজের ইঞ্জিনের শব্দই অস্বস্তিকর লাগছিল। হঠাৎ মাঝপথে এসে বাইকটা কাঁপতে কাঁপতে বন্ধ হয়ে গেল। নানা কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কাজ হলো না। মোবাইল ফোনের যুগ তখনও আসেনি। চারপাশে লোকজন নেই। সামনে প্রায় 1 কিলোমিটার দূরে একটা পুরনো শিমুলতলা, লোকমুখে যার নাম কালা পাহাড়ের মোড়। লোকেরা বলতো ওই জায়গায় রাত হলে অদ্ভুত সব ছায়া দেখা যায়। নানা এসব বিশ্বাস করতেন না, তবু নিরুপায় হয়ে বাইক ঠেলে শিমুলতলার দিকে এগোলেন। গাছটা বিশাল, মোটা কাণ্ড, শেকড় নেমে এসেছে মাটিতে। চারপাশ ফাঁকা মাঠ, কুয়াশার ভেতর গাছটা যেন কালো পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ নানার মাথা ঘুরে উঠল। সারাদিন না খেয়ে কাজের চাপ, তার উপর ঠান্ডা, হয়তো রক্তচাপ কমে গিয়েছিল। বুকের ভেতর চাপা ব্যথা শুরু হলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি বাইকটা ফেলে গাছের গোড়ায় বসে পড়লেন। কিছুক্ষণ পর কানে এলো অদ্ভুত শব্দ, টু টু। টুপ টুপ, যেন কেউ শুকনো ডাল ভাঙছে। নানা মাথা তুলে তাকালেন। গাছের মাঝামাঝি এক মোটা ডালে কিছু একটা বসে আছে। মানুষের মতো আকৃতি, কিন্তু অস্বাভাবিকভাবে কুঁজো। 2 পা ঝুলছে নিচে, ধীরে ধীরে দোল খাচ্ছে। কুয়াশার ফাঁক দিয়ে দেখা গেল 2টো চোখ জ্বলছে, সবুজাভ আলো। নানার গলা শুকিয়ে গেল। তিনি নিজেকে বোঝাতে চাইলেন এটা প্যাঁচা হতে পারে, হয়তো বানর। কিন্তু বানর কি মানুষের মতো পা দোলায়? প্রাণীটা নড়ল, ধীরে ধীরে ডাল থেকে নেমে আসতে লাগলো। গাছের কাণ্ড বেয়ে নিচে নামছে, অদ্ভুত ভঙ্গি। কখনো 4 হাত পায়, কখনো সোজা হয়ে দাঁড়াচ্ছে। নানার বুকের ব্যথা তীব্র হয়ে উঠল, ঠান্ডা ঘাম ছুটল, শরীর অবশ হয়ে আসছে। প্রাণীটা মাটিতে নামল, তারপর সোজা হয়ে দাঁড়ালো। এবার স্পষ্ট বোঝা গেল এটা মানুষ, কিন্তু মানুষের মতো না। চুল এলোমেলো, গায়ে ছেঁড়া কম্বল, মুখ ভর্তি দাড়ি, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল, হয়তো আলো প্রতিফলিত হচ্ছিল। সে ধীরে ধীরে নানার দিকে এগোতে লাগল। নানা উঠতে গেলেন, পারলেন না। চোখ ঝাপসা হয়ে আসছে। শেষ দৃশ্য হিসেবে তিনি দেখলেন লোকটা তার সামনে বসে পড়ছে। মুখের কাছে মুখ এনে কিছু বলছে, কিন্তু শব্দ শোনা যাচ্ছে না। তারপর অন্ধকার। চোখ খুললে
নানা দেখেন তিনি গ্রাম্য স্বাস্থ্য কেন্দ্রে শুয়ে, পাশে কয়েকজন গ্রামবাসী। জানা গেল ভোরের দিকে খেতে কাজ করতে যাওয়া দুজন কৃষক শিমুলতলার কাছে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু অদ্ভুত বিষয় হল, সেই রাতে কেউ কোনো মানুষকে গাছের কাছে দেখেনি। আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হল, নানার মোটরসাইকেলটি পাওয়া যায় গাছ থেকে প্রায় 50 গজ দূরে, যেন কেউ টেনে সরিয়ে রেখেছে। কিন্তু মাটিতে কোনো টানার দাগ নেই, কুয়াশায় ভেজা নরম মাটিতেও না। আরও ভয়ঙ্কর খবর এলো পরে। গ্রামের এক বৃদ্ধ জানালেন, ঠিক একই জায়গায় 71 সালে এক ডাকবাহক শীতের রাতে হৃদরোগে মারা গিয়েছিল। লোকটা নাকি শেষ মুহূর্তে সাহায্যের জন্য গাছের নিচে বসেছিল। তারপর থেকে মাঝে মধ্যে শীতের গভীর রাতে গাছের ডালে কেউ বসে থাকতে দেখা যায়। কেউ কাছে গেলে সে নেমে আসে, কিন্তু কারোর ক্ষতি করে না, শুধু তাকিয়ে থাকে। আর একটা কথা, নানা জ্ঞান ফেরার আগে যে কণ্ঠস্বর শুনেছিলেন সেটা নাকি বলছিল, ভয় পেও না, ঘুমাও। স্বাস্থ্যকেন্দ্রে শুয়ে থাকতে থাকতে নানা খেয়াল করেন তার বুকের ব্যথা পুরোপুরি সেরে গেছে। ডাক্তার বলেছিলেন, এমন তীব্র ব্যথা হলে স্বাভাবিকভাবে বিশ্রাম ছাড়া সারা সম্ভব নয়। ডাক্তার, আমার বুকের ব্যথা চলে গেছে। এমন তীব্র ব্যথা হলে স্বাভাবিকভাবে বিশ্রাম ছাড়া সারা সম্ভব নয়। কিন্তু নানার মনে একটাই প্রশ্ন রয়ে গেল, যদি কেউ না থাকে তাহলে তার মাথার নিচে ভাঁজ করা কম্বলটা কে দিয়েছিল? আর তার হাতে ধরা শুকনো শিমুল ফুলটা কোথা থেকে এলো? সেই রাতে কুয়াশা নাকি অস্বাভাবিক ঘন ছিল। অনেকে বলে, কুয়াশা যখন মাটিতে নামে, কিছু আত্মাও নাকি সঙ্গে নামে। নানা গল্প শেষ করে চুপ করে গেলেন। বাইরে তখনও শীতের বাতাস, আর আমার মনে হচ্ছিল শিমুলতলার ডালে হয়তো এখনও কেউ পা দোলাচ্ছে। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিন, আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।